এখন আমরা শুরু করব নবম ও দশম শ্রেণীর 3.2 এর মান নির্ণয়ের 13 নম্বর অঙ্ক 13 নাম্বার। 13 নাম্বার কি বলছে যে যদি a প্লাস b প্লাস c সমান সমান 0 হয় তবে দেখাও যে ক নম্বরে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc এবং খতে আছে b plus c whole square divided by 3abc plus c plus a whole square divided by 3ca plus a plus b b square divided by 3ab equal to 1 এটা প্রমাণ করতে বলছে। এখন আমরা ক করব। কতে কি বলছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc। তাহলে আমরা দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান সমান 0, a প্লাস b প্লাস c সমান সমান 0। তাহলে কি হয় যে আমরা বাম পাশ থেকে যদি একটা সংখ্যা ডান পাশে নেই তাহলে ওটা মাইনাস সাইন হয়ে যায়, তখন a প্লাস বি ইকুয়াল টু হয় মাইনাস সি, মানে সিটা আমরা রাইট হ্যান্ড সাইডে নিছি, তাহলে মাইনাস সি। তাহলে এখন আমরা কত কি দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি or left hand side, left hand side কি আছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এখন a কিউব প্লাস বি কিউব এটার সূত্র যদি আমরা লিখি a কিউব প্লাস বি কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র কি যে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান সমান আমরা কি লিখলাম যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর এই যে আছে প্লাস সি কিউব, তাহলে এখন কি লেখা যায় যে a প্লাস বি আমাদের একটা মান বাই করলাম না যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 থেকে আমরা পাইলাম a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, তাহলে এইটার মান কি মাইনাস সি, a প্লাস বি সমান সমান মাইনাস সি এটার হোল কিউব আর মাইনাস 3ab। আবার এই a প্লাস বির মান কি a প্লাস বির মান আমরা বাই করছি যে মাইনাস সি, তাহলে মাইনাস সি, তাহলে 3ab ইন্টু মাইনাস সি প্লাস সি কিউব। এখন এই যে মাইনাস সি হোল কিউব এটার মানটা কি দাঁড়ায় যে আমরা তো আগেই বলছি যে সি কিউব মানে এ কিউব সমান সমান কি এ ইন্টু এ, তাহলে সি কিউব সমান সমান কি যে সি ইন্টু সি। এখন আছে কি আমাদের মাইনাস সি কিউব, তাহলে মাইনাস সি কিউব সমান কি মাইনাস সি ইন্টু মাইনাস সি। এখন এই তিনটার যদি আমরা গুণ করি তাহলে কি হয়, প্রথমটা গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা গুণ করলে হয় সি স্কোয়ার প্লাস হলো এটা ইন্টু আছে মাইনাস সি, তাহলে এইটা আবার মাইনাসে আর প্লাসে গুণ করলে কি হয় মাইনাসে প্লাসে গুণ করলে হয়
মাইনাস সি কিউব। তাহলে মাইনাস সির হোল কিউবে আমাদের হয় মাইনাস সি কিউব মাইনাস এই যে মাইনাস থ্রি এ বি ইন্টু আছে মাইনাস সি। তাহলে এইটাতে যদি আমরা এটা গুণ করি তাহলে কি হয় যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস। আর থ্রি এ বি আর এই সিটা এই জায়গায় পড়ে, তো থ্রি এ বি সি প্লাস সি কিউব তাহলে এই যে আছে মাইনাস সি কিউব, এই যে আছে প্লাস সি কিউব। তো প্লাস সি কিউব আর মাইনাস সি কিউব যদি যোগ করি তাহলে এটা কাটা যায়, যোগ করলে কাটা যায়, থাকে কি থ্রি এ বি সি। আমাদের কত কি প্রমাণ করতে বলছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান থ্রি এ বি সি। তাহলে আমরা কি প্রমাণ করলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান থ্রি এ বি সি সমান সমান কি হয় রাইট হ্যান্ড সাইড প্রুভড। কি হইল যে আমাকে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এ প্লাস বি থেকে এ প্লাস বি রেখা যদি আমরা সিটারে ডান পাশে নেই তখন আমাদের মাইনাস হয়ে যায়। তাহলে এ প্লাস বি সমান সমান মাইনাস সি। এখন লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে কি বলছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন আমরা সি কিউবটারে আলাদাভাবে রাখা এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত বসাইছি, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত বসাইছি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন এ প্লাস বির মান আমরা বাই করছি সি, তাহলে মাইনাস সি। তখন এ প্লাস বির মানটা আমরা বসাই দিলাম মাইনাস সি হোল কিউব। আবার এই জায়গায় এ প্লাস বির মানটা আমরা বসাই দিলাম। এখন মাইনাস সি কিউব করলে কি হয় মাইনাস সি কিউব হয়, এটা আমরা এই জায়গায় দেখাইছি যে মাইনাস সি হোল কিউব করলে মাইনাস সি কিউব হয়। এখন মাইনাস সি কিউব আর এ বি থ্রি এ বি ইন্টু মাইনাস সি এটারে গুণ করলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস হয় আর থ্রি এ বি সি হয়, তারপর প্লাস সি কিউব। তো মাইনাস সি কিউব আর প্লাস সি কিউবে কাটা যায়, থাকে থ্রি এ বি সি। এটাই হলো রাইট হ্যান্ড সাইড। এখন আমরা করব খ। এখন আমরা করব খ। 13 নম্বরের খ। 13 নম্বরের খতে আমরা কই একইভাবে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো, এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো। তাহলে ওই থেকে আমরা পাই কি যে এ প্লাস বি সমান সমান মাইনাস সি, এটা হলো 1 নং। আর বি প্লাস সি যদি আমরা এই জায়গায় রাখি যে বি প্লাস সি সমান সমান মাইনাস এ। কীভাবে হইলো যে এইটা থেকে যদি আমরা এ প্লাস বি রাখি তাহলে মাইনাস সি হয়, তাহলে এবং বি প্লাস সি রাখলে এ যাইবে ডাইন পাশে, এ ডাইন পাশে গেলে আমাদের মাইনাস হয়ে যায়। এটা কি 2 নং, এটা 2 নং। তাহলে যদি আমরা সি প্লাস এ রাখি, অর সি প্লাস এ সমান সমান কি সি প্লাস এ সমান সমান মাইনাস বি, এই যে মাঝখানে আছে বি, এটাও সমান সমান সেটা গেলে হয় মাইনাস বি। তো মাইনাস বি এটা কি আমাদের 3 নং যে এ প্লাস বি আমাদের দাঁড়ালো কি মাইনাস এ, আর বি প্লাস সি সমান সমান মাইনাস এ, আর সি প্লাস এ সমান সমান মাইনাস বি। সি সমান সমান এ প্লাস বি সমান সমান মাইনাস সি, আর বি প্লাস সি সমান সমান মাইনাস এ, এবং সি প্লাস এ সমান সমান মাইনাস বি। এখন খতে কি বলছে, খতে বলছে যে বি প্লাস সি, আমরা খর লেফট হ্যান্ড সাইডটা লিখব, খ লেফট হ্যান্ড সাইড সমান সমান বি প্লাস সি হোল স্কোয়ার
ডিভাইড বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab। এখন এই যে b প্লাস c, এই b প্লাস c এর মান কত? 2 নঙ্গে কি দেখাইছি আমরা যে b প্লাস c সমান সমান মাইনাস a, b প্লাস c সমান সমান মাইনাস a, তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারি? মাইনাস a স্কোয়ার, মাইনাস a স্কোয়ার, আর নিচে কি? নিচে 3bc, 3bc প্লাস এই যে c প্লাস a হোল স্কোয়ার, এই c প্লাস a এই জায়গা আছে c প্লাস a সমান সমান কত? মাইনাস b, তাহলে c প্লাস a সমান সমান আমরা মাইনাস b লিখতে পারি। তো c মাইনাস b স্কোয়ার নিচে কি? 3ca প্লাস এই জায়গা আছে a প্লাস b, তাহলে a প্লাস b সমান সমান কি? a প্লাস b সমান সমান মাইনাস c, মাইনাস c মাইনাস, তাহলে মাইনাস c স্কোয়ার নিচে আছে 3ab। এখন এই যে দুইটা a মাইনাস a স্কোয়ার, এটা কি দাঁড়াইলো? আগে আমরা করছিলাম যে তিনটা সমান সমান মাইনাসই দাঁড়ায়, তাহলে একটা সমস্যার কি দাঁড়ায়? যে মাইনাস a স্কোয়ার সমান সমান কি? মাইনাস a ইন্টু মাইনাস a, মাইনাস a ইন্টু মাইনাস a, এই দুটার স্কোয়ার করলে কত হয়? গুণ করলে, তাহলে গুণ করলে হয় এই মাইনাস আর এই মাইনাসে কি হয়? প্লাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে প্লাস, এটা যদি প্লাস a স্কোয়ার হয় মাইনাস a হোল স্কোয়ারে যদি প্লাস a স্কোয়ার হয় তাহলে কি প্লাস দেওয়া লাগে? দেওয়া লাগে না, তো শুধু a স্কোয়ার লিখলেই হয়। a স্কোয়ার নিচে আছে কি? 3bc প্লাস, তাহলে b স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান b স্কোয়ার, b স্কোয়ার নিচে আছে কি? 3ca প্লাস এটা সমান সমান কি আছে? c স্কোয়ার নিচে আছে 3ab। এখন এইটার যদি আমরা লসাগু করি, লসাগুর নিয়ম কি? যে সব কটার ভিতরে যেটা আছে ওইটা আমাদের নিতে হবে। সব এটাতে 3, এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, নিলাম 3। আর b প্রথম আমরা এটা নিয়ে নিই 3bc, তাহলে এইটার ভিতরে তো যে 3 আছে, এটার ভিতরে c আছে, এটার ভিতরে এই জায়গায় a নাই, তাহলে a আমাদের নিতে হবে a, আর এটার ভিতরে 3ও আছে, bও আছে, aও আছে, তাহলে এই জায়গা থেকে আমাদের আর কিছু নেওয়া দরকার নেই। তো এখন এইটার ভিতরে কি আছে? এটার ভিতরে আছে 3bc, তাহলে বাকি থাকলো কি? a দিয়া আমাদের এই a স্কোয়ারে গুণ করতে হবে, a দিয়া a স্কোয়ারে গুণ করতে হবে, তাহলে কি হয়? তিনটা a হয়ে যায় না? a কিউব, এই জায়গা আছে a স্কোয়ার, এই জায়গা আছে a, তাহলে a কিউব প্লাস এই জায়গা আছে 3ca, তাহলে এই জায়গা থেকে যদি 3ca বাদ দিই আমরা তাহলে থাকে কি? b, তাহলে b দিয়ে আমাদের মাঝখানে যে b স্কোয়ার আছে এটারে গুণ করতে হবে, তাহলে কি? b কিউব প্লাস এই জায়গা আছে 3ab, 3ab গেলে থাকে c, c দিয়ে আমাদের c স্কোয়ারে গুণ করতে হবে, তাহলে c কিউব, c কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কি? আমরা ক নাম্বারে করছি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc, যে a প্লাস b প্লাস c যদি শূন্য হয় তাহলে আমরা ওইটা প্রমাণ করছিলাম, যে এক নাম্বার প্রমাণ করছিলাম কি? যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc, এটা আমরা প্রমাণ করছিলাম এক নম্বরে, যে একের কতে 13 কতে প্রমাণ করছি, মানে এক নম্বর 13 ক, যে এটা সমান সমান শূন্য হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc, তাহলে
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কি 3abc। আর এইটা যদি আমরা সাজাই লিখি নিচেরটা 3, এটারে আমরা প্রথম নিয়ে আসতে পারি এ বি সি। এখন উপরে 3abc নিচে 3abc দুইটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কত হয় 1 হয়, যে একবার কাটাকাটি যায়, এটা কাটাকাটি গেলে একটা 1 হয়, তো সমান সমান 1, এটা সমান সমান কি দাঁড়াইলো 1। তো 1টা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে কি হলো আমাদের প্রমাণ হলো কি যে এইটা সমান সমান 1। তাহলে কি লিখবো আমরা প্রুফড। এখন কিভাবে আসলো আমাদের যে বি প্লাস সির মান আমরা এই জায়গা থেকে পাইছি যে বি প্লাস সি সমান সমান এটা আমরা বসাইছিলাম এই জায়গায়। তাহলে কি হয়েছিল মাইনাস এ, মাইনাস এটা বসানোর পর হলো মাইনাস এ স্কোয়ার। আবার সি প্লাস এ সমান সমান পাইলাম মাইনাস বি, এইভাবে এ প্লাস বি সমান সমান পাইলাম মাইনাস সি। তারপর শুধু আমরা এ স্কোয়ার সমান সমান এ মাইনাস এ স্কোয়ার সমান সমান কি হয় এ স্কোয়ার, এই যে আমরা এই জায়গায় দেখাইছি যে মাইনাস এ স্কোয়ার সমান সমান হয় এ স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার সমান সমান তাহলে বি স্কোয়ার হয়, মাইনাস সি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার হয়। তারপরে কি আমরা এই তিনটা লসাগু করছি, তিনটা লসাগু করে পাইছি আমরা 3bca বা এবিসিও বলা যায় এই জায়গায় 3abc। এখন এই জায়গায় লসাগু করলে আমরা প্রথম ধাপে আমরা এইটার দেখতে পাবো না যে এটার ভিতরে কী কী আছে, তাহলে এটার ভিতরে 3bc আছে, তাহলে এ থাকে, তো এ দিয়ে আমাদের গুণ করতে হয় এ স্কোয়ারে, তাহলে এ দিয়ে গুণ করলে হয় আমাদের এ কিউব। আবার এটার ভিতরে থাকে যেমন বি থাকে, তা বি দিয়ে গুণ করলে হয় বি কিউব। আবার 3 নম্বরটা সি থাকে, তো সি দিয়ে গুণ করলে হয় সি কিউব। আর একে কতে 13 কতে আমরা কী প্রমাণ করছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। তা 3abc উপরে এবং নিচেও 3abc, তা কাটাকাটি করলে আমাদের হয় 1। তাহলে আমরা পাইলাম যে এই বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই 3bc, সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই 3ca এবং এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab সমান সমান 1। তো এটা আমরা ক এবং খ আমরা প্রমাণ করলাম। এই ছিল আমাদের নবম ও দশম শ্রেণীর 3.2-এর 13 নম্বর অঙ্ক। এই 13 নম্বর অঙ্ক তোমাদের বুঝতে যদি কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। তো সবাইকে ধন্যবাদ।